তার তো পয়সা নেই, সরকারি পয়সা দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছবে। হ্যাঁ, আপনি বলুন। কারণ মুস্তারি, আমরা এখানে শুনতে পাবো একটু যদি আপনি জোরে বলেন যা বলার আছে। আপনাকে সবাই দেখছে, এখানে সাংবাদিক সম্মেলন আছে, আপনি পিটিশন করেছিলেন কেন বলুন। দাও, ওখান থেকে মাইক আসছে না, মিউট করা আছে। এইবার ওনার ওখানে কিন্তু 2002 সালে তাদেরকে হয়রানি আর হেনস্থা হচ্ছে। এভাবে আমি ভাবলাম যে এটার বিরুদ্ধে কিছু করার দরকার। তাই আমি একটা পার্টি এবং হচ্ছে ইউনিয়নের মানে সভ্য সচিদার আর কিরণের সহযোগিতায় আমি একটা মানে কমিশনের বিরুদ্ধে কেস করি। কিরণ এখানে আছে। সেই হেয়ারিংটা এইভাবে শুরু হয়। তারপরে এই তো আমি একটা মানে উদাহরণ দিতে চাইছি যে হচ্ছে তো 2002 সালে আমিও মানে ভোট দিয়েছি। তার সত্ত্বেও আমার হচ্ছে এসছে মানে আমার আবার হচ্ছে নোটিশ এসছে যে হচ্ছে আমার বাবা মায়ের বয়সের থেকে 15 বছর ডিস্টেন্স, কিন্তু অথচ আমার বাবার থেকে আমি 27 বছর এবং মায়ের থেকে 22 বছরের মানে আমার ডিস্টেন্স। এটা ভুলভাল। এটা কি হচ্ছে দেশে? এই বিজেপি আর হচ্ছে এই তৃণমূল দুজনে একটা কঠোর কেস করতে চাইছে আর মানুষকে হয়রানি স্বীকার করছে। এই যে সংখ্যালঘুদেরকে এতে বেশি হেনস্থা হতে হচ্ছে। এর বিরুদ্ধে আমি একটা করি। আর এই যে যারা পরিযায়ী শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, হাজার পরিযায়ী শ্রমিক আমাদের এই মুর্শিদাবাদ এবং মালদা বিশেষ করে এই বিদেশে যাচ্ছে। বিদেশে যে আজকে পৌঁছেছে আবার বলছে আমাদের নোটিশ এসেছে, আবার তাদেরকে হয়রানি আসতেছে, কেউ মারা যাচ্ছে এর ফলে, কেউ আবার হয়রানির শিকার হয়ে যাচ্ছে, ভয় আতঙ্কে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে অনেক মানে ভাবার পরে আমি এই কেসটা করি। হচ্ছে আমার এই কেসটা আজ হয়তো সফল হতে চলেছে। আর আমি বলতে চাইছি যে যারা প্রকৃত ভোটার মানে 2002 সালে যারা, তাদেরকে নির্ণয় করার দায়িত্ব হচ্ছে কমিশন। যারা প্রকৃত তারা যাতে একটাও বাদ না যায় সেই ব্যবস্থা কমিশনারকে করতে হবে। আর হচ্ছে এই বিজেপি আর এই তৃণমূলের যারা এরা কঠোর কেস করতে চাইছে তাদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নিতে হবে। এটাই আমার বলার বক্তব্য। ঠিক আছে, ধন্যবাদ মুস্তারি বেগম। দরকার হলে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমরা ব্যবস্থা করব। এরকম অনেক সময় হয়, আমরা সিনেমায় দেখেছিলাম একজনের বদলে আরেকজনকে হাজির করে দিয়ে ছবি তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, এটা যা বলার স্পষ্ট করে বলেছে। আমি অ্যাডভোকেট সব্যসাচীকে এবং কিরণকে, কিরণ এখানে আছে পেশেন্টের কাছে, হ্যাঁ, ওরা টিম আছে যারা এটাকে পিটিশনটা তৈরি করে ওখানে জমা দিচ্ছিল এবং সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট করেছিল। তারপর অনেকেই কোঅপারেশন হতে পারে বা কেসগুলোকে একসময় বাঞ্চ করে নেওয়া হয়, সেটা আপনারা জানেন। এর পরের হিয়ারিং আছে নেক্সট, সে কালকে কিছুই হয়নি, শুধু ডেট বলেছে, কিন্তু এসআইআর যা চলছিল তা চলছে। এই হয়রানির প্রশ্নে যেটা বলেছে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে এরকম তথ্য আছে। গতকাল হাওড়ায় হয়েছে, শিবপুরে নোটিশ দিয়েছে সিটিজেনশিপের কোয়েশ্চেনে, সেটা নিয়ে যখন আপত্তি করা হচ্ছে তৃণমূল গিয়ে হামলা করছে। আমাদের খড়দা বিধানসভা কেন্দ্রে আমি স্পেসিফিক নোটিশ দিতে পারি, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য তার ভাই মুসলমান পাড়ার ভোটারদের নামে ফর্ম 7 দিয়েছে। গোটা রাজ্যে বিজেপি দিচ্ছে, এই যে বিজেপি কে আর তৃণমূলকে তফাৎ খুঁজে পাওয়া যায় না, সে নোটিশগুলো আমাদের কাছে আছে। তাহলে এই যে হয়রানি করছে ইলেকশন কমিশন, গোটা যন্ত্রটা, তাতে অংশীদার 13। 2, ঠিকই সরকারি অফিসাররা ইলেকশন কমিশনের এখতিয়ারে থেকে কাজ করেন,